আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রামার বাদশাহ। আজকে আমরা পড়ব রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। শুরুতেই রিফ্লেক্সিভ প্রোনাউন পড়ি। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে বলা হয়েছে যে প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সনের পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড থার্ড পার্সনের অবজেক্টিভের সাথে সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ এবং প্লুরালের ক্ষেত্রে সেলফ যুক্ত হয়ে গঠিত হয় এবং সাবজেক্ট ও অবজেক্ট একই ভিত্তিকে বোঝায়, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন। সেক্ষেত্রে আমরা সহজে বলতে পারি যে যদি সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ এবং প্লুরালের ক্ষেত্রে সেলফ যুক্ত হয় এবং সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, তাদের আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, ইউর সেলফস, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, ইটিসি। বাকি এরা ভার্ব এবং প্রিপোজিশনের পরে বসে, তবে সেটিকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং নাউন এবং প্রোনাউনের পরে বসে তাদের বলা হবে এমফেটিক প্রোনাউন। যেমন আমরা যদি বলি যে হি হিমসেলফ ডিড ইট, সেক্ষেত্রে হি হিমসেলফ ডিড ইটের ক্ষেত্রে প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে হি এর পরে হিমসেলফ, সেক্ষেত্রে এটি হবে এমফেটিক প্রোনাউন। এবং আমরা যদি বলি যে হি ডিড ইট হিমসেলফ, ডিড এর পরবর্তীতে যেহেতু হিমসেলফ আসছে সেহেতু সেটি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আমরা এখানে উদাহরণ দেখি, দেখুন রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ অবশ্যই সেলফযুক্ত, সহজে যেহেতু বোঝা যাচ্ছে সেলফযুক্ত। রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ আছে, ইয়োর সেলফ। এই যে আই কাট মাই সেলফ, এটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। যে কাট হচ্ছে ভার্ব, ভার্বের পরে আছে। আবার ডু ইট ইয়োর সেলফ, এই যে ভার্ব, এগুলোর পরে আছে, সেক্ষেত্রে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার হি লুকড অ্যাট হিমসেলফ, এই তো লুকড, ভার্বের পরে আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এবার আমরা পড়বো রুলসটা পড়ি। এখানে একটা সুন্দর রুলস আছে, সেটা হচ্ছে যে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হলে অবজেক্ট এর রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে অবজেক্টে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে Pinocchio is hungry and looks for an egg to cook dash an omelette. যেহেতু Pinocchio নিজেই হাংরি এবং সেই হচ্ছে যে রান্নাটা করবে, সেহেতু এখানে একই ব্যক্তির কথা বলতেছে, সো এখানে কি হতে পারে, এটি উত্তর হবে হিমসেলফ। আবার nobody likes her, she talks about dash all the time, এখানে অবশ্যই একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে এবং সেটা হবে হারসেলফ, যেহেতু নিজের কথা সে বলতেছে। আচ্ছা, কন্ট্রোল এটি হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, সেক্ষেত্রে ইউ এর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইয়োর সেলফ। কন্ট্রোল ইয়োর সেলফ। বাকি দুটি ইম্পারেটিভের সাবজেক্ট হিসেবে ইউ যা আছে এবং অবজেক্ট ইয়োর সেলফ। হি ওয়ান্টেড নোবডি, এখানে একটা জানার বিষয় আছে যে কোনো ব্যক্তি ব্যতীত বা ছাড়া অর্থে বাট অথবা অ্যাকসেপ্ট, কোনো ব্যক্তি ব্যতীত বা ছাড়া অর্থে বাট অথবা অ্যাকসেপ্ট ব্যবহৃত হয়, এটা আমরা জানি। তাহলে এখানে অ্যাকসেপ্টও হতে পারতো, বাটও হতে পারতো, কিন্তু এখানে যেহেতু একই ব্যক্তির কথা হচ্ছে সেক্ষেত্রে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন প্রয়োজন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন শুধুমাত্র এখানে রয়েছে হিমসেলফ, সেহেতু উত্তর হবে বাট হিমসেলফ। তাহলে হি ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ টু নো দ্যাট দ্য ট্রেজার ওয়াজ হিডেন, হোয়ার দ্য ট্রেজার ওয়াজ হিডেন। আচ্ছা, মানে কোথায় স্থান বোঝানোর ক্ষেত্রে ডাব্লিউ কোয়েশ্চন হিসেবে হোয়ার ইজ হয়। A snake can eat and digest animals much larger than itself, যেহেতু প্রাণীর ক্ষেত্রে আমরা জানি ইট ইউজ হয় এবং ইটের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে itself. I certainly esteem, এই ক্ষেত্রে যেহেতু আই এর অবজেক্ট হচ্ছে মানে আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে মাইসেলফ, সেক্ষেত্রে I certainly esteem myself, এটা বলতে। কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে বলা হচ্ছে যে মাসুদ নিজেকে যেহেতু ইন্ট্রোডিউস করছে, সে নিজেকে হচ্ছে হিমসেলফ। এখানে একটা ভার্বের লিস্ট আছে, সেটা হচ্ছে যে অ্যাবসেন্ট, অ্যাভেল, এনজয়, প্রাইড, এক্সার্ট ইত্যাদি ভার্বগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। অর্থাৎ এই ভার্বগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে সর্বদাই রিফ্লেক্সিভ প্রোনাউন করবে ওই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী আর কি। যেমন আমরা যদি বলি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, I shall avail this opportunity, এই তো আমরা অ্যাভেল বলেছি না, অ্যাভেল, এই যে অ্যাভেল রয়েছে, অ্যাভেলের পরে আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দরকার। এখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নেই, এখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নেই, এখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নেই, এই তো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। I shall avail myself of this opportunity, এটাই বলতে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোথায় আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই তো রিফ্লেক্সিভ প্রোনাউন, সেহেতু বি হবে অ্যান্সার। এখন আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউন
বর্তমান, অতীত বা ভবিষ্যতের কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। অর্থাৎ কোনো নাউনকে বিশেষভাবে যখন নির্দেশ করবে সেটাকে বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে যে দিস দ্যাট দোজ ইট সো মাচ সো সাচ দ্য সেম ইত্যাদি। যেমন দিস পেন ইজ মাইন, এই যে দিস, এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হচ্ছে দোজ। আচ্ছা, তুলনা করার সময় দুটি নাউনের প্রথমটির পজিটিভ কেস হলে পরেরটিও পজিটিভ কেস হয়, এটা আমরা জানি যে যদি তুলনা করা হয় দুইটা নাউনের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথমটা যদি পজিটিভ হয় পরেরটা পজিটিভ কেসই হবে। এক্ষেত্রে একই নাউনকে দ্বিতীয়বার ব্যবহার না করে সেখানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মানে একই নাউন যেহেতু সেটাকে দুইবার করে না বলে সেটাকে যদি আনকাউন্টেবল নাউন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব দ্যাট অফ। আর যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে আমরা বলবো ইউজ করব দোজ অফ। আর ব্যক্তিবাচক ক্ষেত্রে মাইন, ইউরস, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স বসে। এখন আমরা উদাহরণ দেখি, তাই এটি ক্লিয়ার হবে। যেমন মডার্ন ফার্মস আর মাচ লার্জার দেন ড্যাশ অফ ফর্মার টাইমস। এইখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এটা মডার্ন ফার্মস, এটা কিন্তু আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব দ্যাট অফ। সেখানে কি হবে? উত্তর হবে দ্যাট। আচ্ছা, আমরা আরেকটা করি, সেটা হচ্ছে যে দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন ড্যাশ অফ ইউএসএ। স্টুডেন্টস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, সো সেক্ষেত্রে আমরা ইউজ করবো, আমরা বলেছি যে সেক্ষেত্রে ইউজ হবে দোজ, সেক্ষেত্রে হবে দোজ অফ, এটা দোজ অ্যান্ড অফ, এটা হবে দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দোজ অফ ইউএসএ। আচ্ছা, আমরা আরেকটা দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনারিজ, আমরা যখন নাউনের ক্ষেত্রে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন করেছি তখন আমরা দেখেছি যে সিনারি এটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, সেহেতু এখানে ইয়ে যুক্ত হবে না, সো এই দুটি প্রথমে বাদ। এবার আমরা দেখি দ্য সিনারি অফ চিটাগং ইজ বেটার দেন, এই পর্যন্ত সব ঠিক, এই পর্যন্ত অল রাইট। এখন এইটুকুর ভিতরে আমরা দেখব যে দেন দ্যাট অফ ঢাকা অথবা দেন ঢাকা। আমরা জানি যে যদি আনকাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে দ্যাট অফ ইউজ করতে হবে। আমরা এখানে বলেছি যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দ্যাট অফ ইউজ করতে হবে, এবং প্লুরাল কাউন্টেবলের ক্ষেত্রে আমরা দোজ অফ ইউজ করব। সো এখানে হবে দ্যাট অফ ঢাকা, সি হবে উত্তর। দ্য ক্লাইমেট অফ দিনাজপুর ইজ লাইক দ্যাট অফ রংপুর, সেম নিয়ম। ইউর অ্যাডভাইস ইজ ড্যাশ নো ডিফারেন্ট ফ্রম দি আদার ফ্রেন্ডস, এটা এইটুকুর ভিতরে আমাদের কারেকশন আনতে হবে। সো এখানে নো ডিফারেন্ট ফ্রম, এখানে আমাদের এখানে আছে অ্যাডভাইস ইজ, তার মানে হচ্ছে যে আমার এটা হচ্ছে আনকাউন্টেবল, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল, সো উত্তর হবে দ্যাট অফ। Your courage is dash as great as any other person in defending our country, as that of হবে নাকি দিস অফ হবে, এটি হচ্ছে দেখতে বিষয়। সো এখানে দ্যাট অফ দিস অফ কিছু না, এটা হবে না, এটাও হবে না, এখানেও হয় এনি আদার লেখা আছে, এটিও হবে না। এখানে আমরা ডি নাম্বারটা পাচ্ছি, অটোমেটিক চয়েস। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ দ্যাট অফ দেওয়া আছে, কারণ এটি হচ্ছে আনকাউন্টেবল, কারেজ হচ্ছে আনকাউন্টেবল। The roads of Rajshahi are wider than তো হবেই। এখন হচ্ছে যে the roads হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে হবে than those of Dhaka. One's fingerprints are different from those of any other person, এটি হচ্ছে কারণ হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে যে অবশ্যই প্লুরাল কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে হবে দোজ অফ, ফিঙ্গারপ্রিন্ট তো গণনা করা যায়, তাই না? সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, এটা আমরা অলরেডি উপরে একটা পড়েছি, সেম নিয়ম, এটাও সেম নিয়ম। আবার এই যে লাস্টটা যদি শেষ করে যাই যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য হাউজেস অফ আওয়ার ভিলেজ আর বেটার দ্যান দোজ অফ ইয়োর্স, কারণ হচ্ছে হাউজেস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, সো উত্তর হবে দোজ অফ। আর এটা কেন হবে না বলো তো? সেটা হচ্ছে যে দ্য হাউজ অফ আওয়ার ভিলেজ ইজ, the houses of our village is হবে, এটা তো প্লুরাল, সো এখানে ভার্বুল আছে, হবে না, ভার্বুল আছে প্রথম দুইটা, প্রথমেই ভার্ব। এবার এখানে দেখি কি সমস্যা, the houses of our village are good than হয় না, এটা হয় better than, সো এটা হবে উত্তর হবে ডি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বলবো ইনডিফিনিট প্রোনাউন। আসসালামু আলাইকুম। Don't forget to like and subscribe.